আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমি শুরুতেই এনসিপি ভাই বোনদের উদ্দেশ্যে একটু কথা বলি। সেটা হচ্ছে, আমি একটু আগে একটা ভিডিও আপলোড করেছি আমার ছেলেকে নিয়ে। মাঝে মধ্যে রাত্রে ঘুরতে বেরিয়েছিলাম, তো ওইটা একটা ভিডিও আপলোড করেছি। তো এনসিপির ভাই বোন বা কোনো ইয়ুথ বাংলাদেশে যদি কেউ আমার ভয়েসটা শুনেন, তাহলে ওই ভিডিওটা একটু দেখেন কাইন্ডলি। আমি এনসিপি তোমাদের উদ্দেশ্যে ভাইয়া আমি একটু পরে বলতেছি একটু কথা, কয়েকটা কথা। আজ আমি বাংলাদেশের সকলের সঙ্গে আলোচনা করতে চাই আমাদের দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রত্যেক নাগরিকের কর্তব্য। তা হলো আয়কর রিটার্ন এবং এর প্রয়োজনীয়তা। বাংলাদেশ আজ দ্রুত অর্থনৈতিক পথে এগিয়ে যাচ্ছে। শিক্ষাবান্ধব নীতি থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, সব ক্ষেত্রেই বড় বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এই বিশাল উন্নয়নের পিছনে রয়েছে রাষ্ট্রের স্থিতিশীল অর্থনীতি, এবং তার প্রধান উৎস হলো আমাদের সবাই যে কর দিয়ে থাকি আমরা, সে অর্থাৎ আয়কর। আয়কর রিটার্নটা কী? আয়কর রিটার্ন হলো একটি আনুষ্ঠানিক দলিল, যেখানে আপনি আপনার বছরে যে আয় করেছেন তা সরকারের কাছে জানিয়ে দেন এবং সেই অনুযায়ী কর প্রদান নিশ্চিত করেন। এটা আমাদের নাগরিক দায়িত্বের অন্যতম একটি অংশ, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি অবদান রাখে। এর গুরুত্ব কী? দেশের উন্নয়নে অবদান রাখা। সরকার যত বেশি কর সংগ্রহ করতে পারবে, তত বেশি তা দেশের শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও বিদ্যুৎ খাত উন্নয়নে খরচ করতে পারবে। ক্যাম্পাসে নতুন স্কুল ও কলেজ, গ্রামের সড়ক সংস্কার, হাসপাতালের উন্নয়ন, কমিউনিটি ক্লিনিকগুলোর উন্নয়ন, সবই কর থেকে আসে। 2, আইনি বাধ্যবাধকতা। বাংলাদেশে যারা নির্দিষ্ট স্তরের উপার্জন করেন, সকলের কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক আইনগতভাবে। এতে নাগরিকদের নিজস্ব পরিচয় ও কর্মসংস্থান প্রমাণ রাখা সহজ হয়। 3, আর্থিক স্বচ্ছতা ও সুবিধা। কর রিটার্ন জমা দিলে ব্যাংক ঋণ নেওয়া যায় সহজ হয়, সরকারি চাকরির জন্য আবেদন ইত্যাদি কাজ করা সহজ হয়ে যায়। ব্যবসায়ীদের জন্য এটি সম্মান প্রমাণপত্র তৈরি করে। কর রিটার্ন দাখিল করতে কিভাবে হবে বা দাখিল করা যায়? আমাদের আইন অনুযায়ী বছরে নির্দিষ্ট ন্যূনতম আয় অর্জন করেন তাদের জন্য কর রিটার্ন বাধ্যতামূলক। এটি চাকরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবী কিংবা ফ্রিল্যান্সার সব ক্ষেত্রেই প্রযোজ্য। কর রিটার্ন দাখিল প্রক্রিয়া কেমন? বর্তমানে বাংলাদেশে সরকার ডিজিটাল মাধ্যমে কর রিটার্ন গ্রহণ করছে। এটি অনেক সহজ করা হয়েছে। ওয়েবসাইটে ঢুকে লগ ইন করে এই ক্যালকুলেটার অটো দেওয়া আছে, করা যায়। বাট আমি ব্যক্তিগতভাবে অনুরোধ জানাচ্ছি যে বিগত দিনে যে অবস্থা ছিল, ডিজিটালের পাশাপাশি ম্যানুয়ালও কর রিটার্ন যেন সরকার অবশ্যই নেন। কারণ আমরা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল ইস্যুতে এখনও আমরা সাস্টেইনেবিলিটি আনতে পারিনি, এবং আমাদের এনবিআর বলতে বাধ্য হচ্ছে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, যে আমাদের যে এনবিআর হার্ট, দেশের হার্ট, সেটা সরকারের অ্যাক্সেস নেই। বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা, সফটওয়্যার ফার্ম দ্বারা পরিচালিত হয়, এবং আমাদের সিকিউরিটি ইস্যুতে এখনও আমরা স্ট্রং না। সো বাংলাদেশের সব ক্ষেত্রেই অনলাইনে সহজভাবে যেহেতু দেওয়া যাচ্ছে, অনলাইনে অবশ্যই আমরা দিব, বাট পাশাপাশি আমাদের সরকার যেন ম্যানুয়ালি সেগুলো সংরক্ষণ করেন। সুতরাং ম্যানুয়াল প্লাস অনলাইন দুইটাই যাতে করা যায়। ভাই ও বোনেরা, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের প্রত্যেকের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কর প্রদানকে শুধু একটি বাধ্যবাধকতা হিসেবে নয়, বরং আমাদের দেশের উন্নয়নের একটি সুযোগ এবং দায়িত্ব হিসেবেও গ্রহণ করতে হবে।
আমাদের করদান করলে সরকার আরও বেশি সমাজ কল্যাণমূলক প্রকল্প হাতে নিতে পারবে, দারিদ্র্য দূরীকরণে সাহায্য করতে পারবে এবং আমরা সবাই একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। পরিশেষে বিশেষ কথা আমি বলতে চাই যে সকল নাগরিকের প্রতি আমি আবেদন জানাচ্ছি, বাংলাদেশের সকল নাগরিকের প্রতি আমি স্বনির্বন্ধ আবেদন জানাচ্ছি, আপনার আয় সঠিকভাবে গণনা করুন, কর রিটার্ন দিন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখুন। কর আইন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলান, কর আইন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলান, এটিকে মানিয়ে নিন এবং দেশের উন্নয়নে উত্তরণে সমান পন্থায় প্রবল উৎসাহী হন। আমি কেন কর দেব, আমি সার্ভিস পাচ্ছি না, এটা আমাদের 99.99% করদাতার প্রশ্ন। বাট আমি অ্যান্সারটা কিন্তু দিয়ে দিয়েছি। আমাদের দেশ সব নাগরিকের সহযোগিতায় অগ্রগতির এক উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। আমাদের দেশ সব নাগরিকের সহযোগিতায় অগ্রগতির এক উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় নতুন শিক্ষিত, সচেতন এবং সভ্য বাংলাদেশের।